যারা প্রাইভেট আমাদের যাতে একটু স্বচ্ছলতা আছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি অথবা ক্লাস যদি এই কোনো করে আমাদের অনলাইনে ক্লাস অথবা প্রাইভেট, গ্রামের ছেলেরা কি করছে, গ্রামের ছেলে মেয়েরা কোথায় স্কুল, কোথায় কোথায় স্কুল বন্ধ, সবচেয়ে বেশি কি বন্ধ থাকে স্কুল আর আমাদের হাইকোর্ট। রাজনীতি করবে এই দেশে যদি আওয়ামী লীগ থেকে একটা ছেলে মন পাইতো 3 শাসনের মধ্যে সেই দাবিদার আমি, কারণ আমার সমস্ত চরিত্র, আমি একজন কৃষকের ছেলে, গ্রামে বড় হয়েছি, সমস্ত অভিজ্ঞতা জ্ঞান এবং দেশ বিদেশে লেখাপড়া করে নিজেকে রাষ্ট্রকে ওই গ্রুপটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করেছি, যেটা আওয়ামী লীগ আমাকে সবচেয়ে বেশি ক্রিম হিসাবে ডায়মন্ড হিসাবে ব্যবহার করবে। যে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, তারা এই ভালোবাসার কথা যখন জনগণের ওই অধিকারের সাথে বেমানি করছে ওখানে থাকার কারণ তারা ওই জামাত আর আওয়ামী লীগ এখন 71 জামাত যা করছে 24 আওয়ামী লীগ তাই করছে, অর্থাৎ both are the parallel. We have to hate both of them in the interest of the country, in the interest of the right of the people. আবার কি হলো, এখানে তো কোনো বিরোধী দল নাই, মার্কা নাই, নৌকাও নাই, ধানের শীষও নাই। একবার ওদের ইচ্ছা নৌকা আনে, একবার ইচ্ছা নৌকা না ডুবিয়ে রাখে। এখন আসেন আমি আমাদের ফখরুল সাহেবের কথার কিছু উত্তর দিই। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে উনি কানাডা থেকে, যে মামুন সাহেব আর আশরাফ সাহেব তো দেশের ভিতরে কথা বলতে পারতেছে। আপনাকে করজোরে বলি, আমরা দুইজন কি বাংলাদেশের মালিক? যে দেশের প্রত্যেকটা চাকরিতে ঘোষ লাগে, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে, যে দেশে কোনো আমলারা মহিলা আমলারা স্যার বলতে হয়, যে দেশে মানুষের হসপিটালে যে কোনো চিকিৎসা পায় না, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে একটা হসপিটালে দেখেন সেখানে এক্স-রে মেশিন ভালো আছে, আইসিইউ তো দূরের কথা, একটা টেস্ট করার জন্য একটা গরিব লোককে ওই প্রাইভেট হসপিটালে ধারস্থ হতে হয়, সরকারি হসপিটাল থেকে পাঠায়। যে দেশের প্রত্যেকটা সরকারি হসপিটালের ডাক্তাররা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট ডাক্তার, বিভিন্ন প্রাইভেট হসপিটাল ক্লিনিকে বসে, কিন্তু সরকারি হসপিটাল চিকিৎসা পাওয়া যায় না। সে দেশে কোথায় আমি মুখ খুলতে পারতেছি? যে দেশের পাবলিক সার্ভেন্ট মানে কি, আমিও কিন্তু ট্যাক্স দেই, সার্ভেন্টও কিন্তু ট্যাক্স দেয়। উনি এক অর্থে দেশের মালিক, আবার যেহেতু উনি চাকরি করতে সার্ভেন্ট, সার্ভেন্টের জন্য সার্ভেন্ট কোয়ার্টার লাগবে। সার্ভেন্ট যদি সার্ভেন্ট কোয়ার্টার চায়, আগে তো মালিকের কোয়ার্টার নিশ্চিত করতে হবে। মালিকের কোয়ার্টার কোথায়? তারা বলতেছে আমাদের সন্তানদের জন্য কতটুক মানে তাদের অডেসিটি হয়ে গেছে যে তারা একটা দেশের চাকর, তারা বলতেছে আমাদের সন্তানদের জন্য লাগবে। যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা করতেছে তাদের অহংকারে গাড়ির পেছনে আমরা ঘুরতে পারি। আপনি আমাদের মামুন সাহেবকে বলতেছেন যে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমি লজ্জিত আপনি যে কথা বলছেন। 18 কোটি লোকের মধ্যে যদি আপনি আওয়ামী লীগ ধরেন 50% লোক ধরেন, আর 50% লোকের স্বাধীনতা কোথায় কোথায় কথা বলতে পারছেন? প্রত্যেকটা লোক, আপনার সাথে একটা কথা শ্রদ্ধার সাথে একমত করি, প্রত্যেকটা লোকের রাজনীতি সচেতন হতে হবে, প্রত্যেকটা লোকের কথা। আমি এখানে সিনেমা সাহেবের সাথে আমি করি, এই মানে ওনার সাথে আমি মানে মতানৈক্য প্রকাশ করি যে হ্যাঁ প্রত্যেকটা লোকের রাজনীতি করতে হবে। রাজনীতি বিষয় সে আওয়ামী লীগ করে, জামাত করে, বিএনপি করে, জাসদ করে, জাতীয় পার্টি কিন্তু করতে হবে। কারণ ওই যে যারা সয়দাবাজি সব প্রফেসরদের কথা বললেন, ওনারা যদি রাজনীতি সচেতন না হতেন, ওরা যদি দেশটাকে ভালোবাসা না বাসতেন, সয়দাকে ওনাদের আসতে না। রাজনীতি নেতা কর্মীদের কারণ হচ্ছে তার চিন্তা চেতনার সাথে, বুদ্ধিজীবীর চিন্তার চেতনার সাথে যখন দেশের উন্নয়ন করতে, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য একমত হবে, তখন ওই কর্মসূচিরা ওনার জনগণের কাছে বাস্তবায়ন করবেন। দল কতটুকু জনগণের কাছে পৌঁছাবে, জনগণ চয়েস করবে তাদের ওই ক্যাপাসিটি কনভিনসেন্সের উপরে, তারপর তারা ভোট দিবে। দিস ইজ দ্য ডেমোক্রেসি। এইভাবে একটা রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু এখন আমলারা তাদের সন্তানদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি কোন জায়গায় আজকে বলতেছেন যে আমি কথা বলতে পারি, আপনাকে একটু, আপনাদের এই কানাডাতে আছেন, আপনি যে রুমে ঘুমান ওই রুম আপনার সন্তানরা কখনো আসে না, ওরা আপনার পার্সোনাল রুম। আপনি যে টয়লেটে যান ওই রুম আপনার সন্তানরা কখনো টয়লেট ব্যবহার করে না। আপনি যে কাপে চা খান ওইটা কখনো সে ব্যবহার করে না। প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল স্বাধীনতা আছে। আর বাংলাদেশে গ্রামে একটা বাড়ি দেখান যে এই দেশের 80% লোক যে বিছনায় ঘুমায় ওই বিছনায় তার সন্তান ঘুমাইতে পারে। একটা ঘর, ওইখানে সবাইকে মিলে ঘুম পাড়তে হয়। একটা নতুন ছেলেকে বিয়ে করেছে, পোলার বকে আর পোলাকে ঘরটা ছেড়ে তাকে বাইরে যে ঘুমাইতে হয়। মেয়ের জামাই আসছে, তাকে আরেক বাড়িতে যে ঘুমাইতে হয়। এখানে বাসস্থানের অভাব হয় না, চিকিৎসার ব্যবস্থা হয় না, শিক্ষার কথা তো বললামই না। এইখানে যারা প্রাইভেট আমাদের যাতে একটু স্বচ্ছলতা আছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি অথবা ক্লাস যদি এই কোনো করে আমাদের অনলাইনে ক্লাস অথবা প্রাইভেট, গ্রামের ছেলেরা কি করছে, গ্রামের ছেলে মেয়েরা কোথায় স্কুল, কোথায় কোথায় স্কুল বন্ধ, সবচেয়ে বেশি কি বন্ধ থাকে স্কুল আর আমাদের হাইকোর্ট। একটা দেশের, আমি সংক্ষেপে করবো একটা কথা বলি, আমার বেদবিটা মাফ করবেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করছেন এবং তার সবচেয়ে ইবাদত যে বান্দা ফেরেশতা করছে তার নাম নতরে দিয়ে তার ইবলিস সর্দার বানিয়ে দিয়েছে। কেন বানাইছেন তা জানেন?
ওই ইবলিস সন্তান এমন ক্ষমতা দিছে, ওই সৃষ্টিকর্তার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে উনি কোশ্চেন তোলেন এবং নিজেকে সিপিং করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি দিচ্ছে। রাষ্ট্রের 3টা অর্গান, আমাদের সিনহা ভাই বলেন, আমি বলতেছি, জুডিশিয়ারির কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে কারোর সাথে? কোন সাধারণ মানুষ তাদের নিয়ে কথা বলতে পারবে? আমি যদি রাজা রামমোহন রায়ের মতো যে আমি ব্রাহ্মণের সন্তান, কেন তো সতীদাহ করা হবে, আমি ব্রাহ্মণের সন্তান যদি প্রতিবাদ না করতাম, রাজা রামমোহন রায় সতীদাহ দেশ থেকে দূরে যেত না। তাহলে আমি কোর্টে প্র্যাকটিস করি, আমি কোর্ট অফিসার, আই এম দ্য পার্ট অফ দ্য থার্ড অর্গান। আমাকেও এখানে সমালোচনা করলে কন্টেম্প হয়ে যেতে হয়, তাহলে এই দেশের উন্নতি আপনি কোনভাবে করবেন? যাকে যে জায়গায় দিচ্ছেন সেই মনে করতেছে সুপ্রিম, নো ওয়ান ইজ হিয়ার। এই যে দেশের মালিক সাধারণ লোক, ওই যে আমাদের ফখরুল সাহেবের মতো বলা হবে যে আপনারা দুজন তো বলতে পারতেছে, আমরা দুজনকে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করি, আমরা দুজন সিম্পল অ্যাডভোকেট, আমরা দুজন সিম্পল অ্যাডভোকেট। আমাকে যে মারলো, বললাম যে কথা বলতে পারলাম, আমি একটা দল, আমার বাবা বলেন, আপনার সন্তান বলেন, আপনি ওই সন্তানকে মানুষ করতে যে সে 100% আদর্শিক, যে আপনাকে শ্রদ্ধা করে। এই দেশে বাস করি, আওয়ামী লীগ করে দেশপ্রেম শিখছি, আমি আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞতা জানাই, বঙ্গবন্ধুকে ধারণ করছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, চেষ্টা করে নাই। সিনা ভাই আমার সম্বন্ধে জানে, কোনো একটা মেয়ের দিকে কখনো তাকাই না যে বলবে ও আওয়ামী লীগ করে, সারা দেহটা আউট, কিভাবে ব্যঙ্গ করে তাকায়। সেই ছেলেরা যখন একজন সন্ত্রাসীর ছেলে মারলো, তাকে নময়ন দেওয়া হলো, আওয়ামী লীগ থেকে একটা সরি পর্যন্ত বলার চেষ্টা করানো হয় নাই, তাহলে আপনি কিভাবে রাজনীতি করবেন? এই দেশে যদি আওয়ামী লীগ থেকে একটা ছেলে মন পাইতো, 3 শাসনের মধ্যে সেই দাবিদার আমি, কারণ আমার সমস্ত চরিত্র, আমি একজন কৃষকের ছেলে, গ্রামে বড় হয়েছি, সমস্ত অভিজ্ঞতা, জ্ঞান এবং দেশ বিদেশে লেখাপড়া করে নিজেকে, রাষ্ট্রকে, ওই গ্রুপটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করেছি, যেটা আওয়ামী লীগ আমাকে সবচেয়ে বেশি ক্রিম হিসাবে, ডায়মন্ড হিসাবে ব্যবহার করবে। সেখানে আমাকে পিটিয়া দল থেকে বের করে দেওয়া হয়েছে, আমি বাধ্য হয়েছি দল থেকে বের হওয়ার জন্য, কারণ আমি দেশকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যে ভালোবাসি সেই ভালোবাসাকে যদি আমার এই জীবদশায় প্রচার না করি তাহলে হবে না। কারণ আমি আওয়ামী লীগকে কেন ভালোবাসতাম? দেশের জন্য। আমি বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে কেন বাসতাম? বঙ্গবন্ধুকে ভালোবাসার জন্য। আমি আওয়ামী লীগকে কেন বাসতাম? জয় বাংলা, বাঙালিত্বকে ভালোবাসার জন্য। যেটা ওইখানে কখনো যেটা ওটা নাই, তখন তো আমার বেরিয়ে আসা ছাড়া তো, আমি ফখরুল সাহেবের উত্তর দিচ্ছি, আমি বেরিয়ে আসে কোথায় যাবো? কারণ আমার তো ভালোবাসা দেশের প্রতি, আমার তো অব্লিগেশন দেশের প্রতি, আমার তো দেশপ্রেমের মধ্যে 100-99% পেতে হবে, 1% পেলে তো ফেল। ফেল কেমনে আমি আপনাকে বলি যে ঠিক আছে আমি 99 পেলাম, হঠাৎ করে দেখালাম যে আমি মামুন ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমার সামনে একটা ঘটে যাওয়া অন্যায় যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হতে পারে, আমি এগ্রি করলাম। অথবা আমি একটা ক্ষমতায় আছি, আমি একটু নীরবতা রইলাম, আমার এই নীরবতার কারণে রাষ্ট্রের একটা ক্ষতি হয়ে গেল। এই যে 1% নীরবতাটা ফেল, এখানে আমি ফেল করলাম। রাষ্ট্রের মধ্যে কোনো নীরবতার সুযোগ নাই। আপনার কাছে যেটা যখনই আসবে সেটা রাষ্ট্রের সাথে, জনগণের সাথে প্রতিবাদ করতে হবে। এখন হচ্ছে যে আপনি যাকে অভিনন্দন জানাচ্ছেন সরকারকে, এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা যে আমার মামুন সাহেবকে শুধু বলতে দিচ্ছে, সবাইকে বলতে দিচ্ছে না। সবাইকে বলতে দিতে গেলে সবার অধিকারে একটা সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন করতে হবে। যে সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে, এসে সেই যে পুল পাড়ি দিয়ে আসলো, সেই পুলটাকে ওনারা ধ্বংস করে দিচ্ছে। কোথায় মানুষকে বলার সুযোগ দিলেন? যতক্ষণ পর্যন্ত মানুষ না বলতে পারবে, হ্যাঁ ডেভেলপমেন্টের কথা বলে শেষ করব, আমি এই সরকারকে কৃতজ্ঞতা জানাই এবং স্যালুট জানাই যে তারা যে সুন্দর পরিকল্পনা করে যেসব ডেভেলপমেন্ট করছে, অবশ্যই প্রশংসা করতে হবে। কিন্তু সেটা কিন্তু আপনার আমার টাকা লোন দিয়ে করেছে, তারপরে তাদের প্রশংসা করি, অ্যাটলিস্ট তারা সুন্দর করেছে। কিন্তু এই সুন্দরটা যদি তারা কনফিডেন্ট থাকতো, আত্মবিশ্বাস থাকতো, জনগণ আমাদেরকে ভোট দিও, তাহলে তাদের তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা কোথায়? সমস্যা ওই জায়গায়, ওই ডেভেলপমেন্টের মধ্যে ওই যে 33,000 কোটি টাকা বিদ্যুতের ফাঁকি আছে, ওই হিসাব যখন জনগণ চাবে, তখন যখন দেখা যাবে জনগণ হিসাব চাইছে, হিসাব তারা যখন না দিতে পারবে, অর্থাৎ জনগণকে দূরে রাখতে হবে। এই জন্যই তত্ত্বাবধায়ক দেওয়া হবে না, এই জন্য জনগণের রাইট দেওয়া হবে না, এই জন্য এই বাংলাদেশের প্রত্যেকটা লোক যারা দেশকে ভালোবাসে এই সরকারের বিরোধিতা করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত অবশ্যই জনগণের ভোটার অধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। সেই আন্দোলনে সৈয়দ মামুন মহাশয় আমার সিনিয়র, ওনার সাথে সাধারণ মানুষের কাছে, সেটা যদি বিএনপি নেতৃত্ব দেয় বিএনপির সাথে থাকবো, সেটা যদি জামাত নেতৃত্ব দেয়, যারা 71 এই দেশের কথা যাদের সবচেয়ে ঘৃণা করে, তাও থাকবো, কারণ তারা দেশের মানুষের কথা বলে। আর যারা যে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, তারা এই ভালোবাসার কথা যখন জনগণের ওই অধিকারের সাথে বেমানি করছে, ওখানে তার থাকার কারণ তারা ওই জামাত আর আওয়ামী লীগ এখন এক। 71 জামাত যা করছে, 24 আওয়ামী লীগ তাই করছে, অর্থাৎ both are the parallel. We have to hate both of them in the interest of the country, in the interest of the right of the people. অনেক ধন্যবাদ আপনাদেরকে।